এই ভুলটা তুমিও করছো না তো? চলো তোমাদের সাথে আজ একটা বাস্তব গল্প শোনাই। সময় থাকলে শোনো, নাহলে স্কিপ করে চলে যাও। আমি একজন ডেলিভারি বয়। বেশিরভাগ সময় আমার ডিউটি থাকে সন্ধ্যার শিফটে। সেদিন রাত প্রায় 9টার সময় আমি শেষ অর্ডারটা পাই। রেস্টুরেন্ট থেকে প্যাকেটটা নেওয়ার সময় খেয়াল করলাম অর্ডারটা খুব ছোট। সাধারণ খিচুড়ি, একটু দই আর দুটো কলা। ঠিকানা ছিল শহরের পুরনো অংশে, একটা জরাজীর্ণ পুরনো বাড়ি। 3য় তলা পর্যন্ত সিঁড়ি ভেঙে উঠতে হলো। আমি দরজায় বেল টিপলাম। একজন বৃদ্ধা দরজা খুললেন। সাদা চুল, কাঁপা কাঁপা হাত, চোখে মোটা চশমা, মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত এক মমতা। তিনি মৃদু হেসে বললেন, বাবা, খাবারটা ভেতরে টেবিলে ওপরে রেখে দাও তো। হাত দুটো খুব কাঁপে। আমি খাবারটা টেবিলে রেখে বেরিয়ে আসতে যাচ্ছিলাম। ঠিক তখনই তিনি আবার বললেন, 2 মিনিট বসবে বাবা? একা একা খেতে আর ভালো লাগে না। আমি ঘড়ির দিকে তাকালাম। আমার শিফট শেষ হয়ে গিয়েছিল, শরীরও খুব ক্লান্ত ছিল। তবু কেন জানি না আমি বসে পড়লাম। ঘরটা একদম নিস্তব্ধ ছিল। দেওয়ালে ঝুলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছিল। এক কোণে ছোট করে ঈশ্বরের ছবি, আর সামনে দেওয়াল জুড়ে অসংখ্য পুরনো ফ্রেমবন্দি ছবি। বৃদ্ধা ধীরে ধীরে খাবারের প্লেট খুললেন। খুব আস্তে আস্তে খিচুড়ি খেতে শুরু করলেন। প্রতি 2 কামড়ের পর আমার দিকে তাকাচ্ছিলেন আর হাসছিলেন। হঠাৎ তিনি বললেন, জানো বাবা, আমি রোজ বাইরে থেকে খাবার অর্ডার করি না। আজ মনে হলো একটা মানুষের গলার শব্দ শুনতে ইচ্ছা করছে। আমি চুপ করে রইলাম। তিনি দেওয়ালের একটা ছবির দিকে আঙুল তুলে বললেন, ওই যে উনি আমার স্বামী, রেলে চাকরি করতেন, 5 বছর আগে চলে গেছেন। তারপর আর একটা ছবির দিকে তাকালেন, এটা আমার ছেলে, কানাডায় থাকে, খুব ভালো আছে, প্রতি মাসে টাকাও পাঠায়। এরপর কিছুক্ষণ চুপ করে রইলেন। মুখে হাসি ছিল। তিনি ধীরে বললেন, শুধু কথা পাঠানোর সময়টা হয় না। হঠাৎ যেন ঘড়ির টিকটিক শব্দটা আরও জোরে শোনা যেতে লাগলো। তিনি আবার একটু খিচুড়ি খেলেন। এটা আমার মেয়ে, বেঙ্গালুরুতে থাকে, নিজের সংসারে খুব সুখে আছে, থাকুক। সন্তানরা যদি উড়তে না শেখে তাহলে এত কষ্ট করে মানুষ করলাম কেন? কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠলেন। তবুও তার কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক গভীর শূন্যতা।